सा नी धा सा नी धा सा नी धा सा धा नी पा सा धा नी पा है सा धा नी पा पा धा नी सा धा पा नी सा धा सा नी धा सा धा नी पा है सा रे गा मा रे गा मा सा मा गा रे मा रे गा सा रे गा मा पा गा रे मा पा रे पा मा रे पा गा मा। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। এই যে ভিডিওটা আপনারা দেখলেন ভিডিওর শুরুর আগে, যে গুলাম আলীজি, আপনারা সবাই চেনেন তাকে এবং তিনি যাকে শেখাচ্ছেন তিনি আমাদের সবার পরিচিত জাভেদ আলীজি, একজন বলিউডের অন্যতম জানামানা প্লেব্যাক সিঙ্গার। যারা জাভেদ আলীকে চেনেন না, অবশ্যই আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন, তার অসংখ্য বিখ্যাত গান আছে, আমরা সচরাচর শুনিয়ে থাকি সব জায়গায়। তো তাকে একদম বাচ্চাদের মতো করে, ছোট যারা বাচ্চারা শেখে না প্রথমে টিচারদের কাছে কি হয় যে বলছে এবং পড়াটা লিখছে, তো সেরকমই কিন্তু একদম মানে গানের ক্ষেত্রে শিশু হয়ে কিন্তু তিনি এই বিষয়টা শিখছেন তার কাছে। তো সেই পাল্টার কিন্তু আজকে বিশ্লেষণ নিয়ে এসেছি। আপনারা অনেকেই আমাকে বলেছেন যে এই সিরিজটা কন্টিনিউ করতে, কেননা আমরা সবাই কিন্তু মানে সব কিছু শিখে আমরা ভাবি যে আমরা সব কিছু জানি, কিন্তু কিছু কিছু ছোট ছোট জিনিসও মানুষের অনেক অজানা থেকে যায়। আপনারা কিন্তু অনেকে ইন্টারভিউ দেখেন বড় বড় মিউজিশিয়ানদের, তো তাদের ইন্টারভিউ দেখতে দেখতে কিন্তু আপনারা ভুলে যান কোনটাকে শিখতে হয় বা কোনটাকে রেওয়াজ করতে হয়, কোনটাকে ছাড়তে হয় বা ইগনোর করতে হয়। তো সেরকমই আজকে একটা ইন্টারেস্টিং আমি দেখলাম যে ভিডিওটা কিন্তু সত্যিকার একটা খুব চ্যালেঞ্জিং, মানে যে মিরখণ্ডে পাল্টা বা মেরুখণ্ডে পাল্টা যেটা আমরা বলি, তো সেটা কিন্তু প্রচণ্ড চ্যালেঞ্জিং এবং এটা প্রচণ্ড অ্যাডভান্স একটা লেসন। ঠিক আছে, সবাই কিন্তু আপনারা পারবেন না যারা নতুন শুরু করেছেন, কারণ মেরুখণ্ড বা মিরখণ্ড আমি এরপরে ভিডিও বলবো যে কি ব্যাপারটা। তো এই লেসন করতে গেলে আপনাকে প্রপার ভয়েস ট্রেনিং বা পিচ পারফেক্ট ভয়েস ট্রেনিং আপনার কিন্তু দরকার। তো যারা একটু অ্যাডভান্স বা মিডিল, যেটা বলে ইন্টারমিডিয়েট, তারা কিন্তু এইটা প্র্যাকটিস করতে পারেন বা অ্যাটেম্প্ট করতেই পারেন। তো মানে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট কথা বলে রাখি, কারণ আমরা কিন্তু এক একজন এক এক জায়গা থেকে শিখছি। তো আমি আমার জায়গা থেকে কিন্তু রেওয়াজ করি বা আপনাদের শেখাই বা নিজেও কিন্তু শিখছি, এবং আপনারা কিন্তু আপনাদের জায়গা থেকে শিখছেন, মানে আপনাদের শেখার যতটা পরিধি বা জ্ঞান সেই অনুযায়ী আপনারা কিন্তু রেওয়াজ বা চর্চা করেন। তো আমার একটা জিনিস থেকে খুব ভালো লাগলো যে জাভেদ আলীজি, উনি একজন বলিউডের মানে একজন খ্যাতিসম্পন্ন একজন গায়ক, প্লেব্যাক সিঙ্গার। তিনি মানে একদম ছোট শিশুর মতো করে কিন্তু গুলাম আলী সাহেবের কাছে একদম মানে ছোটবেলায় আমরা যেভাবে শিখি না, তো সেভাবে কিন্তু একদম শিখছেন এবং সাথে সাথে লিখছেন, নোট করছেন বিষয়টা। কিন্তু আপনারা কিন্তু একদিন খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু সবাই সব কিছু মানে শিখেও ইগনোর করার চেষ্টা করি, মানে গুরুত্ব দিই না। তো তিনি একজন বড় সিঙ্গার হয়ে বিষয়গুলোকে নোট করছেন, খাতায় লিখছেন নিজেই। সো এটা দেখে আমার খুবই ভালো লাগলো এবং এটা দেখে আমি একটু অনুপ্রেরণা পেলাম যে এই ভিডিওটা করি এবং আপনাদের সাথে এটা শেয়ার করি। কারণ এই এমন এমন কিছু জিনিস যেগুলো ইউটিউবে হয়তো থাকে, আমরা বুঝতে পারি না বা খুঁজে পাই না, কিন্তু আমি চেষ্টা করব এইভাবে আপনাদের এই সিরিজটা কন্টিনিউ করার। যেগুলো দরকার হবে সেগুলো আমি আমার মানে মতো করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো চলুন আর বেশি সময় নষ্ট না করি, ভিডিও শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার পার্সোনাল চ্যানেল আনপ্লাগ প্রলিম এখনও সাবস্ক্রাইব করেননি, এখানে আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আপনারা ইউটিউবে সার্চও করতে পারেন আনপ্লাগড প্রলিম। তো ওই চ্যানেলটি আপনারা ভিজিট করবেন অবশ্যই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর তার পাশাপাশি যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর তার পাশে যে নোটিফিকেশনের বেল আইকনটা আছে, ওটা প্রেস করে অলে প্রেস করে দেবেন। তো আমার সমস্ত সব ভিডিওস লাইভ সব কিন্তু আপনারা ফোনের নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো চলুন কি পাল্টা বা কিভাবে কি আমরা প্র্যাকটিস করবো বা এটা শিখবো, চলুন দেখি। তো প্রথমে যেটা বলার, যে এটা কিন্তু সাধারণ কোনো পাল্টা না, বা যেটা আমরা করি না সা রে গা মা রে গা মা, বা এরকম কোনো পাল্টা না, বা সা রে গা রে গা মা। আপনারা বুঝতে পারছেন যে এর প্যাটার্নটা কিন্তু আলাদা। তো এই প্যাটার্নটা শিখতে গেলে বা বুঝতে গেলে কিন্তু একটুখানি আমাদের জানকারি থাকা দরকার, বা একটুখানি এই বিষয়গুলোকে একটু ঘাটা দরকার। কারণ এই যে প্যাটার্ন বা পাল্টা হচ্ছে এই বিষয়গুলো, অ্যাকচুয়ালি এটা মেরুখণ্ড বা মিরখণ্ড দুটোই কিন্তু একই টার্ম। যে অনেকে আমরা মেরুখণ্ড বলি বা মিরখণ্ড বলি বা মিরখণ্ড বলি, ঠিক আছে। তো প্রত্যেকটার মানে কিন্তু একই দাঁড়ায়। এই মেরুখণ্ড নিয়ে কিন্তু আমি আলাদা একটা সিরিজ বানাবো, যে আপনারা কিভাবে মেরুখণ্ড শিখবেন বা মিরখণ্ডের পাল্টা প্র্যাকটিস করবেন বা নিজেরা বানাতে পারবেন। তো আমি এই ভিডিও জাস্ট ছোট্ট করে একটুখানি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি যে মিরখণ্ড বা মেরুখণ্ড বিষয়টা কি। খুবই সহজ, একদম পিওর ম্যাথমেটিক্স আছে এখানে।
জাস্ট নোটের পারমিটেশন কম্বিনেশন, মানে একটা নোটকে আমি কীভাবে সাজাতে পারি, এক বা একাধিক নোটকে আমি কীভাবে সাজাতে পারি। মানে এখানে যদি আমি সা বলি তো সায়ের কোনো আগে পরে কিছু নেই, নোট নেই, শুধু সা তো সাই হবে। এবার যদি আমি সা রে বলি তাহলে সা রে হলে কটা কম্বিনেশন হতে পারে আপনারা নিজেরাই বলুন, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে কি হতে পারে। আচ্ছা, তো সা রের মধ্যে যদি দুটো কম্বিনেশন হয়, দুটোই হবে, সেটা হবে সা রে আর রে সা, অর্থাৎ সা রে রে সা, এর বাইরে কোনো কম্বিনেশন হতেই পারে না, ঠিক আছে। তো এইবার যদি সা রে গা বলি, এবার সা রে গা হলে কিন্তু অনেকগুলো কম্বিনেশন হবে। এবার সেটা কীভাবে আমরা করব, তাহলে সা রে গা তো ইটসেলফ একটা কম্বিনেশন, মানে সা রে গা। এইবার সাকে ফিক্স রেখে আমি চেঞ্জ করছি, সা গা রে, মানে সাকে আগে রাখছি, তো সা রে গা সা গা রে, ঠিক আছে। আর কোনো কম্বিনেশন হবে না সাকে আগে রেখে। এবার রে কে আগে রাখছি, রে সা গা, আর কি হবে রে গা সা, তারপরে গা কে আমি আগে রাখছি, তাহলে গা সা রে, তারপরে গা রে সা। তাহলে সা রে গার কিন্তু 6টা কম্বিনেশন হলো, অর্থাৎ সা রে গা যদি আমি মিরখন করি তো সা রে গা সা গা রে রে সা গা রে গা সা গা সা রে গা রে সা, এভাবে। তো এটা কিন্তু 3টে স্বরের মিলিখন। এবার এইভাবে 4টে স্বর, তাহলে 3টে স্বরের হয় 6টা কম্বিনেশন, 4টে স্বরের হবে 24টা কম্বিনেশন, 5টা হলে 120টা। তো এটা কিভাবে হচ্ছে এটা জানার জন্য সিম্পল একটু ম্যাথ লাগবে। ধরুন যতগুলো কম্বিনেশন সেগুলোর আমি উল্টো গুণিতক করব, মানে গুণ করব, ঠিক আছে। মানে এটা আপনারা যারা অঙ্ক নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন যে ফ্যাক্টোরিয়াল বলে একটা টার্ম আছে অঙ্কে, তো ফ্যাক্টোরিয়াল আমরা করব। তো যারা ফ্যাক্টোরিয়াল জানেন না, খুবই সহজ, আমি বলে দিচ্ছি। ধরুন 2, এবার 2কে আমি ইকুয়াল টু লিখতে পারি 2 × 1, ঠিক আছে, তাহলে এটা 2 হবে। এবার ধরুন 3-এর ফ্যাক্টোরিয়াল কী হবে, 3 × 2 × 1, মানে একটা করে মানে গুণ হবে এবং তার সাথে এর আগের সংখ্যাগুলো গুণ হতে যাবে, অর্থাৎ 3 মানে হচ্ছে সা রে গা 3, তাহলে 3কে আমি যদি ফ্যাক্টোরিয়াল করি 3 × 2 × 1, তাহলে 3 × 2 হয় 6 হয়, 6 × 1 6ই হবে। তাহলে কী হলো, সা রে গার 6টা কম্বিনেশন হলো। তো এইভাবে কিন্তু সা রে গা মা, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল 4 হলে কী হবে 4 × 3 × 2 × 1, এইভাবে। তাহলে 4 × 3 কী হবে 3 × 4 12, 12 × 2 কী হবে 12 × 2 = 24। তো এইভাবে কিন্তু 24 × 1 24, তো 4টে স্বরের 24টা, এইভাবে কিন্তু 5টা 5 × 4 × 3 × 2 × 1, এইভাবে। তো এইটা একটু ম্যাথমেটিক্স, এটা আমি আলাদাভাবে এর ভিডিও আসবে মেরুখণ্ড বা মিরখণ্ডের পুরো ডিটেলস যে কীভাবে করবেন। তাছাড়া এইখানে যে এই রেওয়াজে যেভাবে মানে ডিজাইনটা হয়েছে সেটা কিন্তু একদম মেরুখণ্ডের ডিজাইনই, ঠিক আছে। তো এইবার এই পাল্টাগুলো আমাদের শিখতে গেলে বা রেওয়াজ করতে গেলে একটা জিনিস আমি মনে করি, যেটা আমার ক্ষেত্রে আমি এটা লক্ষ্য করেছি, একটানা আমাদের সব লাইন কিন্তু গাইতে হয় না। মানে একটা লাইন যদি আমি প্রপার রেওয়াজ করি তাহলে কিন্তু আমার ডিজাইনটা মাথায় ঘুরবে বারবার, তখন কিন্তু আমি নেক্সট লাইনটা আমি অ্যাটেম্প্ট করতে পারবো। এবং কেন আমি বলছি, কারণ এটা হচ্ছে পুরো একদম 16 মাত্রার পাল্টা, মানে 4টে করে ডিভিশন হবে, মানে 4টে বার হবে, মানে এখানে ফার্স্ট বারে 4টে, তারপরে এবারে 4টে, তারপরে এবারে 4টে, তারপরে 4টে, মানে 4টে বিভাগ, অর্থাৎ 3 তালে যেরকম 16 মাত্রা সেরকমই এটারও 16টা স্বর থাকবে ফার্স্ট লাইনে, মানে একটা লাইনে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা পাল্টাটা রেওয়াজ করবেন, আর আমি তো স্ক্রিনে লিখে দেবো, আপনারা এটা নোট করে নেবেন। আমি যেগুলো বলবো সেগুলো কিন্তু মনে মনে আপনারা চেষ্টা করবেন গাওয়ার, ঠিক আছে। আর এটা চেষ্টা করবেন হারমোনিয়াম না বাজিয়ে গাওয়ার, কারণ এর এফেক্ট হবে হচ্ছে আপনারা যখন চেষ্টা করবেন খালি গলায় তানপুরের সাথে করা। আর হারমোনিয়ামের হেল্প অবশ্যই নেবেন যখন মনে হবে যে পিচটা লাগছে না বা গলায় লাগছে না বা সুরে আসছে না, তখন কিন্তু করবেন, ঠিক আছে। তাহলে ফার্স্ট ডিজাইন কি আমরা দেখে নিই, 4টে করে আমি ভাগ করছি। কি হবে, ফার্স্ট ব্লকে হবে সা রে গা মা, অর্থাৎ সা রে গা মা, ঠিক আছে। সেকেন্ড ব্লক রে সা গা মা, ঠিক আছে। তাহলে আমি যদি এটা জয়েন করি ফার্স্ট আর সেকেন্ড, তো সা রে গা মা রে সা গা মা, এভাবে। তো সা রে গা মা রে সা গা মা ধরে ধরে করবেন কিন্তু, সা রে গা মা রে সা গা মা। পরের ব্লক সা মা গা রে সা মা গা রে সা মা গা রে, এভাবে। তো সা মা গা রে, তাহলে 3টে জয়েন করলাম, সা রে গা মা রে সা গা মা সা মা গা রে। তারপরে কি হবে, ফোর্থ ব্লক লাস্ট ব্লক মা রে গা সা, এইভাবে। তো এইবার এটা আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন সেটা আমি বুঝিয়ে দিই। এই যে ফার্স্ট লাইনটা বললাম এটাই কিন্তু ইম্পর্টেন্ট সব থেকে, এইখানে কিন্তু কোনো মিস্টেক করা যাবে না, তাহলে কিন্তু পুরো পাল্টাটাই গড়বড় হয়ে যাবে। তো
প্রথমে লাইনটা প্রথমে এক গুণে কিন্তু আপনারা গাইবেন, অর্থাৎ এটা তাল দিয়ে গাইবেন। তাল দিয়ে না গাইলে না তালের মাপটা পরে আমরা শিখতে পারি না। সো প্রথমেই কিন্তু আপনারা তালের সাথে অভ্যাস করবেন। মানে তোর ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তা ধিন ধিন ধা। তো এইভাবে তাল 16 মাত্রা একদম সোম থেকে শুরু করব। মানে সা রে গা মা রে সা গা মা সা মা গা রে মা রে গা সা, এভাবে। তো এটা আমি প্রথমে তবলার সাথে দেখাই। প্রথমে এক গুণে করব, তারপরে দ্বিগুণের চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথমে আমি তবলার সাথে দেখাই। তবলার এখানে আমি আই তবলা প্রো ইউজ করছি। তো খুব কম লয় নিয়েছি, এটা আপনারা কম লয় প্র্যাকটিস করবেন। তিন তিন না তেটে ধিন ধিন ধা ধা ধিন, সোম থেকে আমরা কিন্তু শুরু করবো। ধা ধিন ধিন ধা না তিন তিন না তেটে ধিন ধিন ধা। সা রে গা মা রে সা গা মা সা মা গা রে মা রে গা সা। সা রে গা মা রে সা গা মা সা মা গা রে মা রে গা সা। সা রে গা মা রে সা গা মা সা মা গা রে মা রে গা সা। এইভাবে এক গুণে করলাম। এক গুণে 4 বার করবেন বা 2 বার করার পর ডবলে যাবো, অর্থাৎ দ্বিগুণ লয়। ধিন ধিন দা ধা দিন দিন ধা ধা দিন দিন ধা না তিন তিন না তেটে দিন। সা রে গা মা রে সা গা মা সা মা গা রে মা রে গা সা। সা রে গা মা রে সা গা মা সা মা গা রে মা রে গা সা। সা রে গা মা রে সা গা মা সা মা গা রে মা রে গা সা, এইভাবে, ঠিক আছে? তো ডবল কিন্তু করতে হবে। তিন তিন না তেটে দিন দিন দা। সা রে গা মা রে সা গা মা সা মা গা রে মা রে গা সা। সা রে গা মা রে সা গা মা সা মা গা রে মা রে গা সা। প্রবলেম হবে আমাদের মাতে গিয়ে, ঠিক আছে? তো আমি তবলাটা একটু বন্ধ করলাম। প্রবলেম হবে আমাদের বেসিক্যালি মা থেকে, মা রে এই জাম্পটা এখানে কিন্তু ডিপিচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সা রে গা মা রে সা গা মা সা মা গা রে মা, চেক করতে হবে, মা রে গা সা, এভাবে। তো সা রে গা মা রে সা গা মা সা মা গা রে মা রে গা সা, এটা হচ্ছে প্যাটার্ন। এই প্যাটার্নটাই কিন্তু ফলো করছে। এবার সা রে গা মার জায়গায় কী হবে আপনারা সবাই জানেন, রেগা মাপা। এবার রেগা মাপার কিন্তু মিরখণ্ড হচ্ছে। তো তাহলে কী হবে ডিজাইনটা প্রথমে বলে দিই। রে গা মা পা, এইবার কী হবে গা রে মা পা। এবার যা ছিল আগেরটা তারই কিন্তু রিপিট হচ্ছে, সেম প্যাটার্ন। তো রে গা মা পা গা রে মা পা রে পা মা গা মা রে, এভাবে। তো এটা যদি তাল দিয়ে করি, ধা দিন দিন ধা ধা দিন, রে গা মা পা গা রে মা পা রে পা মা গা মা রে গা মা পা গা রে মা পা রে পা মা গা মা রে, এভাবে, ঠিক আছে? তো আমি অল্প করে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। পুরোটাই তো আপনাদের দেখাতে হবে, কারণ ভিডিওতে কিন্তু শুধু আরোহণ আছে। আপনারা অরিজিনাল ভিডিও দেখবেন, নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। অবরোহণটা কিন্তু আমরা এই ভিডিওতেই শিখবো, ঠিক আছে? তো কি হলো, নেক্সট লাইন বলে দিলাম। এইভাবে আপনারা কিন্তু থার্ড লাইনটা চেষ্টা করবেন। তো গা মা পা ধা মা গা পা ধা গা ধা পা মা ধা মা পা গা, এভাবে। তো গা মা পা ধা মা গা পা ধা গা ধা পা মা ধা মা পা গা, এভাবে, ঠিক আছে? তারপরে ফোর্থ লাইন, মা পা ধা নি পা মা ধা নি মা নি ধা পা নি পা ধা মা। আপনারা এটা প্র্যাকটিস করে দেবেন, আমার সাথে সাথে করুন, চেষ্টা করুন। এটা স্কেল ডিতে আছে, যদি আপনারা পারেন তো অবশ্যই চেষ্টা করুন। ফার্স্ট 3টে লাইন তো আপনারা গাইতেই পারবেন, ঠিক আছে? মধ্য সপ্তক তো চেষ্টা করবেন মনে মনে এই সুরগুলো বা স্বরগুলো আনা চেষ্টা করবেন, ভাবনায় বা ভিজুয়ালাইজ করবেন। তো মা পা ধা নি পা মা ধা নি মা নি ধা পা নি পা ধা মা। তারপরে পা থেকে শুরু, লাস্ট আমি পা আর উপরে সা অব্দি করছি মিরখন, কারণ এই ডিজাইনটা আপনারা এর উপরে ধা নি সা রে গা সেম প্যাটার্ন হবে, ঠিক আছে? তো পা পা ধা নি সা ধা পা নি সা পা সা নি ধা সা ধা নি পা, ঠিক আছে? আমি হাত দিয়ে চেষ্টা করছি মানে বোঝার বা সুরটাকে আনার। তো পা ধা নি সা ধা পা নি সা
পা সা নি ধা সা ধা নি পা। এভাবে ধরে ধরে কিন্তু আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, তারপরে আপনারা 3 তালের সাথে কিন্তু চেষ্টা করবেন। তো পালটার কিন্তু আমরা আরোহণটা দেখে নিলাম, এবার অবরোহণটা আমরা চেষ্টা করব। অবরোহণ আমরা কিন্তু চেষ্টা করব আরোহণের কিন্তু মিরর ইমেজ, অর্থাৎ যেটা আরোহণ তারই উল্টো হবে। তো সা রে গা মা রে সা গা মা ছিল, এদিকে কি হবে সা নি ধা পা, এরপরে কি হবে নি সা ধা পা, অর্থাৎ নি সা ধা পা। তো সা নি ধা পা নি সা ধা পা, তারপরে সা পা ধা নি, তারপরে পা নি ধা সা, এভাবে। তো সা নি ধা পা নি সা ধা পা সা পা ধা নি পা নি ধা সা, এভাবে খুব ধরে ধরে করবেন। মানে এটা খুবই অ্যাডভান্স লেসন, আপনারা করলেই বুঝতে পারবেন বিষয়টা, ঠিক আছে। তো তানপুরার সাথে করাই সব থেকে বেশি চ্যালেঞ্জ। তো সা নি ধা পা নি সা ধা পা সা পা ধা নি পা নি ধা সা, ধরে ধরে করবেন, ঠিক আছে। তারপরে কি হবে নি ধা পা আমার মিরখট, নি ধা পা মা ধা নি পা মা নি মা পা ধা মা ধা পা নি, এরকম। তো নি ধা পা মা ধা নি পা মা নি মা পা ধা মা ধা পা নি, এরকম। তারপরে ধা থেকে ধাপা মাগাটা হবে ধা পা মা গা পা ধা মা গা ধা গা মা পা গা পা মা ধা, এভাবে। তো ধা পা মা গা পা ধা মা গা ধা গা মা পা গা পা মা ধা, এভাবে খুব ধরে ধরে করবেন। সুর মানে স্বরগুলো ঠিকঠাক বসছে কিনা বা লাগছে কিনা কিন্তু চেক করবেন। তারপরে পায়ের লাইন পা মা গা রে, এই লাইনটা। তো পা মা গা রে মা পা গা রে পা রে গা মা রে মা গা পা, এভাবে। তো পা মা গা রে মা পা গা রে পা রে গা মা রে মা গা পা। তারপরে মা থেকে আসছে মা গা রে সা গা মা রে সা মা সা রে গা সা গা রে মা, এই অবধি কিন্তু আমরা রাখতে পারি। তারপরে আমরা চেষ্টা করলে গা রে সা নিয়েও করতে পারি, সেম প্যাটার্নে চলছে। তো মা অবধি কিন্তু আমরা রাখবো। তো মা গা রে সা গা মা রে সা মা সা রে গা সা গা রে মা, এভাবে। তো এইবার যদি আমি আপনাদের এই পাল্টাটা কম স্পিডে দেখাবো, দেখুন আপনারা বুঝতে পারবেন এবার। তো সা রে গা মা রে সা গা মা সা মা গা রে গা সা রে গা মা পা গা রে মা পা রে পা মা গা মা গা মা পা ধা মা গা পা ধা গা ধা পা মা পা মা পা ধা নি পা মা ধা নি মা নি ধা পা নি পা ধা মা পা ধা নি সা ধা পা নি সা পা সা নি ধা সা ধা নি পা। আরোহণ অবরোহণটা কি ছিল সা নি ধা পা নি সা ধা পা সা পা ধা নি পা নি ধা সা নি ধা পা মা ধা নি পা মা নি মা পা ধা মা ধা পা নি ধা পা মা গা পা ধা মা গা ধা গা মা পা মা পা মা গা রে মা পা গা রে পা রে গা মা রে মা গা পা মা গা রে সা গা মা রে সা মা সা রে গা সা গা রে মা, এভাবে। খুব চ্যালেঞ্জিং পাল্টা, আপনারা প্র্যাকটিস করবেন তাহলেই বুঝতে পারবেন। তো এই ছিল আজকের লেসন। আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, আমি শুধুমাত্র পার্সোনাল ক্লাস করাই ইন্ডিভিজুয়ালি, আর সেটা শুধুমাত্র অনলাইন এই মুহূর্তে। তো আপনারা চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেয়াজে থাকুন। ধন্যবাদ।